আমার আগে হযরত আলোচনা করতেছিলেন তাকওয়ার উপর। আজকে তাকওয়ার বড় অভাব। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কোন মানুষের দ্বারা দুধের মধ্যে পানি ভেজাল দেওয়া কি সম্ভব বলেন? মালে ভেজাল দেওয়া সম্ভব? আরেকজনের আইল ঠেলে নিয়ে যাওয়া সম্ভব? অন্যের মাথায় বাড়ি দেওয়া সম্ভব? এতিমের মাল ভক্ষণ করা সম্ভব? তাহলে মূল সমস্যা যেটা, আমরা মুসলমান তাকওয়ার অভাব। এই মেডিসিনটা আমাদের অন্তরের মধ্যে ফিট হচ্ছে না। এক মুরব্বী 40 বছর ধরে ওয়াজ শুনতে যায়, বাড়ির পাশে মাহফিল, একটু দূরে হাইটে হাইটে যায়, তো চিন্তা করতেছে ছেলের এইবার নিয়ে যায়। ওয়াজ শোনার জন্য মাশাআল্লাহ গেছে সেই সন্ধ্যার সময়, 11টা 12টা পর্যন্ত ওয়াজ হয়েছে। আলোচনা শুনে বাড়ির দিকে যখন ফিরতেছিল, রাস্তার পাশে দেখে একটা বিশাল জঙ্গল, জঙ্গলের মধ্যে সুন্দর সুন্দর নারকেল গাছ, অন্যান্য ফলের গাছ। তো ছেলেকে বলতেছে, বাজান তুমি এখানে দাঁড়াও, এত সুন্দর নারকেল দু একটা পাড়ি না নিয়ে গেলে তো হয় না। দেখছেন অবস্থা কি, শয়তান ধোকা মারিয়ে দিচ্ছে। ওয়াজ বাড়ি পর্যন্ত যাচ্ছে না। তুমি খালি খেয়াল করবা, ছেলের বলতে খেয়াল করবা যে কেউ আসে কিনা, আসলে একটু কাশ কুশ দিয়ে একটু সংকেত দিবা। বাপ তো হয়ে গেছে গাছে, এখন নারকেল আর ডাব দেখে সহ্য করতে পারে নাই, লোভ সামলাতে পারে নাই। যেই ডাব ধরবে আর নারকেল ধরবে, এই সময় সংকেত দিতে ছেলে, আব্বা ওই যে দেখে ফেললো। বাপ তো ভয় পেয়ে গেছে, মনে হয় ধরা খাইয়ে গেছে, আজকে তো চোর করে পিটাবে না। একেবারে শেষরা নামতে যায়, একবার বুক টুক তুলে ফেলছে। আর নিচে নামে দেখে যে না, কেউ নাই। তো ভুল দেখছে, আবার উঠে গেছে। আবার যখন পারতে যায়, ছেলে বলে আব্বা ওই যে দেখে ফেললো। এরকম 2-3 বার যখন এই অবস্থা হয়েছে, নাই মেয়ে আশেপাশে কেউ নাই, ছেলের গলা চিপে ধরছে, কে দেখলো? কেউ তো নাই। আব্বা কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? রাতের অন্ধকারে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া যায় নাকি? আব্বা আপনি দুনিয়ার মানুষের ভয় পাচ্ছেন, দুনিয়ার মানুষের ভয়ের কারণে আপনি গাছের থেকে নামতেছেন, আবার উঠতেছেন, কিন্তু আমি দেখতেছিলাম আজকের ওয়াজ থেকে যতটুকু আলোচনা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দিয়া কোন মানুষের দ্বারা সম্ভব নয়। কোন মানুষ কি, কোন মাখলুক আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে বলেন? রাব্বা আপনি এই যে অন্যায় কাজটা করতেছিলেন, গুনার কাজ করতেছিলেন, অন্যের একটা হক নষ্ট করতেছেন, তার এই ফসলের, তার এই গাছের ফল আপনি না বলে নিতেছিলেন। কেউ দেখে না, কিন্তু আমি দেখলাম আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। ছেলের মধ্যে কিন্তু একদিনই কাম এসে গেছে, ওয়াজ ধরে ফেলছে, কিন্তু বাপ 40 বছর ধরে ওয়াজ শুনছে, কাজ হয় নাই। তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকাতে হবে। এইটুক যদি অর্জন করতে পারি, নামাজের মধ্যে মাশাআল্লাহ অনেক মুসল্লি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, কিন্তু নামাজের মধ্যে এই ধ্যান করতাম দাঁড়ানোর সময় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আল্লাহ আমার সাথেই আছেন। কথা ঠিক কিনা? রুকুর মধ্যে যদি এই অবস্থা হতো, সিজদার মধ্যে যদি এই অবস্থা হতো, এই নামাজের মধ্যে থেকে একটা প্র্যাকটিক্যাল আল্লাহর ধ্যান খেয়াল অন্তরের মধ্যে যদি হাসিল করা যেত, তাহলে নামাজের থেকে বাহির হয়ে আর একজনের কোলের বই থেকে কোলে আনা কি সম্ভব ছিল নাকি? অন্ধকার রাত্রে নামাজ পড়িয়ে, মাগরিব নামাজ পড়িয়ে উনি বই দেখতে গেছে, এক পাজা কোলে নিয়ে চলে এসে নিজের বইতে না আরেকজনের বইতে উঠে। এরকম ঘটনা আমাদের সামনে আছে না নাই? অনেক মুসল্লিদের উপরে অভিযোগ যে উনি নামাজ পড়তেছে, আরেকজনের বইতে কোলে উঠে নিয়ে চলে আসে, আরেকজনের বই এরকম শার্ট না বলে নিয়ে চলে আসে। যায় যাচ্ছে এগুলো, এগুলো তাকওয়ার অভাব। সাহাবা আজমাইনদের মধ্যে কেমন তাকওয়া ছিল রে ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, উনি হলেন বাদশা। ওনার দরবারে ওনার সাথী সঙ্গীরা আসা যাওয়া করতো, ইমানের আলোচনা চলতো, কোরআন হাদিসের আলোচনা এরকম হতো। এক যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসে। ওই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে, কোরআন হাদিসের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনে অন্তরের মধ্যে তাকওয়া বসায় ফেলছে।
আসল যে জিনিস দরকার জিনিসটা ওর অন্তরের মধ্যে বসে গেছে। এখন যখন বাড়ির দিকে ফিরতে যায় রাতের বেলায়, এক সুন্দরী মহিলা তাকে খুব মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করছে। যুবককে বিভিন্ন ভাবে প্রলোভন দেখায়, আসো আমার বাড়িতে, তোমার সাথে কথা আছে। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? একদিন, 2 দিন, 3 দিন এরকম বিভিন্ন ভাবে তার সামনে সাইজে গুজে এমন ভাবে তাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করতেছে, কিন্তু সে তার ফাঁদে পা দেয় না। এভাবে করতে করতে কিছুদিন চলে গেল। একদিন গভীর রাত্রে ওই যুবক যখন রাস্তা দিয়ে আসতেছিল, ওই সুন্দরী মহিলা আজকে সাইজে গুজে একেবারে পারফিউম মেখে রাস্তায় রেডি, বলতে, তোমাকে আমি কোনো খারাপ কাজের প্রস্তাব দেবো না, তুমি শুধু আমার ঘরের মধ্যে একটু যাবা, তোমার সাথে আমার কয়েকটা কথা আছে, আমি কোনো খারাপ কাজ তোমার সাথে করব না। মানে শয়তান ধোঁকা দেয় কিভাবে, নেক্সট শুরুতে ধোঁকা দেয়, কি বলেন? হ্যাঁ, যুবক যখন চিন্তা করছে, ঘটনা, কেউ তো অনেকদিন ধরে আমার খালি এই প্রস্তাব দিচ্ছে, এই কথা সে কথা, দেখি কি বলে, আজকে শুনিয়ে দেখি ওর মনের আশাটা কি। রওনা দিচ্ছে ঘরের দিকে। ঘরের মধ্যে যখন এক পাও ঢুকাইছে, দ্বিতীয় পাও দেশে ওই মহিলার ভাব লক্ষণ থেকে বুঝে ফেলছে লক্ষণ বড় খারাপ। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যুবক বেহুশ হয়ে পড়ে গেছে। কেমন তাকওয়া ছিল অন্তরের মধ্যে, কেমন তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাইছে, আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা আমার কথা শুনতেছে। আমি কোন গুনার কাজ করি, কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, বেহুশ হয়ে গেছে। মহিলা পড়ে গেছে এক বিপদে। একটা কাজের মহিলা ছিল, তাকে ডাক যায়, মাথায় পানি টান ঢাল, দেখ যে হুশ করা যায়নি, কোনো মতে হুশ হয় না।